বিশেষ চাহিদা সম্পন্ন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকশী। বাবা সালিম উদ্দিন পেশায় দিনমজুর, ছেলের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে তিনি। তাদের দুর্দশার কথা শুনে বাড়িতে যান মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকশী। বৃহস্পতিবার তিনি পরিবারের সাথে দেখা করে সব রকম সহায়তা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। সঙ্গে ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান শুভেচ্ছা খাতুন। চলাফেরার জন্য সামিমকে একটি হুইল চেয়ার দেন বিধায়ক আব্দুর রহিম বকশী। বিধায়ক বলেন, পরিবারটি সত্যি অভাবী, তবে ছেলেটি রাজ্য সরকারের মানবিক ভাতা পাচ্ছেন। সরকারের কাছে যাতে আরও সাহায্য পান সেই চেষ্টা করা হবে। পরিবার সূত্রে জানা গিয়েছে, 12 বছর বয়সে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সামিম। তারপরে ধীরে ধীরে শরীরের ক্ষমতা হারিয়ে ফেলে। আমার বিধানসভা এলাকার গড়হন্দ অঞ্চলের কাপসিয়া বুথে এসছি আমরা। এখানে শামীম আক্তার বলে একটা ছেলে, প্রায় 18 বছর বয়স হয়ে গেছে। প্রথম দিকে ও ভালো ছিল, পরেও প্রতিবন্ধী হয়ে গেছে, আর দুটো হাত দুটো পা অবশ্য হয়ে গেছে হঠাৎ করে। অনেক চিকিৎসার ব্যবস্থা তারা করেছে, সরকারিভাবে বেসরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করানো হয়েছে, কিন্তু তাকে এখন পর্যন্ত সুস্থ করে তোলা যায়নি। সে নিজে চলাফেরা করতে পারে না, খুব দুস্থ গরিব মানুষ। তার বাবা মারা কোনো মতো ছেলেটাকে নিয়ে চলছেন আর কি। এমত অবস্থায় আমি জানতে পেরে সাথে সাথে আমি একটা হুইল চেয়ার, যেটা দিয়ে তাকে ঠেলে নিয়ে তারা বাবা মারা নিয়ে যেতে পারবেন, সেই হুইল চেয়ার নিয়ে এসেছিলাম। আমাদের এখানকার পঞ্চায়েতের প্রধান সহ সমস্ত জনপ্রতিনিধি নেতৃত্বরা সবাই ছিলেন। তাকে একটা হুইল চেয়ার আমি তুলে দিয়েছি আপাততভাবে, এবং তাকে আরও যা যা সহযোগিতা করতে হবে আমি ডিএম সাহেবের সাথে কথা বলবো, বিডিও সাহেবের সাথে কথা বলবো। অন্যান্য সহযোগিতাগুলো যাতে সে পায় তার ব্যবস্থা আমরা করব। মালদা টুডে।